পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয়, শ্রী শ্রী জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয়। আজকে আমি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম তত্ত্ব কথা আপনাদেরকে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। বাংলার কীর্তনিয়া প্রদীপ পাল বাবু তার কীর্তনের মধ্যে যে কথাটি বলেছেন সেটি প্রথমে শ্রবণ করুন, তারপর আমি আপনাদেরকে প্রমাণের সহিত আমি আজকে বলবো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম কিভাবে হয়েছিল, তাদের মাতা পিতাকে। আপনারা শুনতে থাকুন। সৎ সাহেব। কারো জানা আছে শিবের জন্ম কোথা থেকে? আসতে শিব 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 ঠাকুরের জন্ম কোথা থেকে কারো জানা আছে? আজ আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই। শিবের বাবার নাম কি, শিবের মায়ের নাম কি? অনেকে বলতেই পারে না, অনেকের মনে প্রশ্ন জাগে শিবের বাবা কে, একটু জেনে নিন। শিবের বাবা এক জায়গায় একজন ঋষি, তিনি প্রশ্ন করছেন শিবকে, তোমার বাবার নাম কি, তোমার পিতাকে? ব্রহ্মা। পবিত্র জ্ঞান গঙ্গা পুস্তক থেকে আপনারা আজকে জানতে পারবেন শিবের জন্ম কথা। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আপনাদের অবশ্যই এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি ও শ্রী শিবজির উৎপত্তি। কাল ব্রহ্ম প্রকৃতি অর্থাৎ দুর্গাকে বলে, এখন আমাকে কে কি করবে, আমার যা ইচ্ছা তাই করব। তথাপিও প্রকৃতি প্রার্থনা করে যে একটু লজ্জা করুন। প্রথমে তো আপনি আমার বড় ভাই, কারণ ওই পূর্ণ পরমাত্মার অর্থাৎ কবির দেবের বচন শক্তিতে ডিম থেকে উৎপন্ন হয়েছেন এবং পরে ওই পূর্ণ প্রভুর বচন শক্তিতে আমার সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত আমি আপনার পেট থেকে বের হয়েছি, তাই আমি আপনার মেয়ে আর আপনি আমার পিতা। এই পবিত্র সম্পর্ককে খারাপ করা মহাপাপ হবে। আমার কাছে পিতার দেওয়া শব্দ শক্তি আছে, যত প্রাণী আপনি চাইবেন তত প্রাণী আমি সৃষ্টি করে দেব। জ্যোতি নিরঞ্জন দুর্গার কোনো কথা না শুনে বলে, আমার যা শাস্তি পাওয়ার পেয়ে গেছি, আমাকে সৎলোক থেকে নিষ্কাশিত অর্থাৎ বাহির করে দিয়েছে, এখন যা খুশি তাই করব। এই কথা বলে কাল পুরুষ অর্থাৎ খর পুরুষ জোর করে প্রকৃতির সহিত বিবাহ করে তথা তিন পুত্রের রজগুণ যুক্ত ব্রহ্মাজি, শতগুণ যুক্ত বিষ্ণুজি, তমগুণ যুক্ত শিব শঙ্করজি উৎপন্ন করেন। যুবক হওয়া পর্যন্ত তিন পুত্রকে দুর্গার দ্বারা অজ্ঞান করে রাখেন এবং যুবক হওয়ার পর শ্রী ব্রহ্মাজিকে কমল ফুলের উপর, শ্রী বিষ্ণুজিকে শেষ নাগের বিছানায় এবং শিবজিকে কৈলাস পর্বতের উপর সচেতন করে একত্রিত করেন। তারপর প্রকৃতি অর্থাৎ দুর্গা নিজে এই তিন দেবের বিবাহ দিয়া এক ব্রহ্মাণ্ডের তিন লোকের স্বর্গলোক, পৃথিবীলোক, পাতাল লোক এক এক বিভাগের মন্ত্রী অর্থাৎ প্রভু পদে নিযুক্ত করেন। যেমন শ্রী ব্রহ্মাজিকে রজগুণ বিভাগের তথা বিষ্ণুজিকে শতগুণ বিভাগের ও শ্রী শিব শঙ্করকে তমগুণ বিভাগের এবং স্বয়ং গুপ্ত মহাব্রহ্মা মহাবিষ্ণু মহাশিব রূপে মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেন। এক ব্রহ্মাণ্ডে এক ব্রহ্মলোকে রচনা করে তিন গুপ্ত স্থান তৈরি করেন, এক রজগুণ প্রধান স্থান, সেখানেই এই ব্রহ্ম অর্থাৎ কাল পুরুষ স্বয়ং মহাব্রহ্মা অর্থাৎ মুখ্যমন্ত্রী রূপে থাকেন এবং পত্নী দুর্গাকে মহাসাবিত্রী রূপে রাখেন। এই দুইজনের সংযোগ স্থানে যে পুত্রের উৎপন্ন হয় সে রজগুণ যুক্ত হয়। দ্বিতীয় স্থান শতগুণ যুক্ত বানিয়ে সেখানে খর পুরুষ স্বয়ং মহাবিষ্ণু রূপে ধারণ করেন এবং পত্নী দুর্গাকে মহালক্ষ্মী রূপে রেখে যে পুত্রের উৎপন্ন করেন তার নাম বিষ্ণু রাখেন এবং ওই পুত্র শতগুণ যুক্ত হন। তৃতীয় স্থানকে কাল তমগুণ প্রধান ক্ষেত্র তৈরি করেন, ওখানে স্বয়ং সদাশিব রূপ ধারণ করে পত্নী দুর্গাকে মহাপার্বতী রূপে রাখেন। এই দুজনের পতি পত্নীর ব্যবহারে যে পুত্রের উৎপন্ন হয় সে তমগুণ যুক্ত হয় এবং তার নাম শিব রাখা হয়। প্রমাণের জন্য দেখুন পবিত্র শিব মহাপুরাণ বিদ্যেশ্বর সংহিতা পৃষ্ঠা নাম্বার 24-26। ইহাতে ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবং মহেশ্বর থেকে অন্য অর্থাৎ পৃথক সদাশিবের বিবরণ আছে। রুদ্র সংহিতা অধ্যায় 6 ও 7, 9 পৃষ্ঠা নাম্বার 100 থেকে 105,
ও 110-এ অনুবাদকর্তা শ্রী হনুমান প্রসাদ পোদ্দার, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। শ্রীমদ্ দেবী মহাপুরাণ তৃতীয় স্কন্ধ অধ্যায় 1 থেকে 5 পৃষ্ঠা নম্বর 114 থেকে 123 পর্যন্ত, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। অনুবাদকর্তা শ্রী হনুমান প্রসাদ পোদ্দার, চিমনলাল গোস্বামী। তাহলে আপনারা জানলেন শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি এবং শ্রী শিবজির জন্মতত্ত্ব কথা। কিন্তু এই প্রদীপ পাল মহাশয় কিভাবে বাংলার মানুষকে ভ্রমিত করেছেন এবং বাংলার মানুষকে কিভাবে শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান দিয়েছেন। আপনারা সচেতন হন এবং আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রগুলি একবার অধ্যয়ন করে দেখুন, তাহলে আপনারা সত্যটা জানতে পারবেন। বাংলার এই কীর্তনীয়রা আপনাদেরকে ভ্রমিত করেছে এবং আপনাদেরকে শাস্ত্র জ্ঞান না দিয়ে নিজের মন গড়া তত্ত্ব দিয়ে আপনাদেরকে নানান ধরনের প্রমাদ বাক্যে আপনাদেরকে আকর্ষণ করে রেখেছে। আপনারা এই বাংলার কীর্তনীয়াদের যে সম্মান দেন, সেই সম্মানটুকু পাওয়ার যোগ্য এরা নয়। আর আপনাদেরকে শুধু শুধু ভুল পথ দেখিয়ে এবং শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান দিয়ে আপনাদেরকে আজ পর্যন্ত এরা ঠকিয়েছে। এদের জন্য আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দেওয়া হলো। সৎ সাহেব, এবার আমি আপনাদেরকে দেখাবো কবির সাগর থেকে। আমাদের সনাতন ধর্মের একটা দ্বিতীয় বেদ, যার নাম হচ্ছে কবির সাগর। কবির সাগরের আর এক নাম হচ্ছে সূক্ষ্ম বেদ। এই সূক্ষ্ম বেদের মধ্যে আপনারা শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি ও শিবের জন্ম তত্ত্ব কথা জানবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে এই কবির সাগর গ্রন্থ থেকে শিবের জন্ম তত্ত্ব কথা আমি আপনাদেরকে প্রমাণ সহিত দেখাবো। সৎ সাহেব, কবির সাগরে প্রমাণ দেখুন। শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি ও শ্রী शिवजी की उत्पत्ति। काल ब्रह्म प्रकृति से कहा कि आप मेरा कौन तथा क्या बिगाड़ेगा, मनमानी करूंगा। प्रकृति ने फिर प्रार्थना की, आप कुछ शर्म करो। उसके बाद क्या हुआ, यही कहकर काल पुरुष अर्थात सर पुरुष ने प्रकृति के साथ जबरदस्ती शादी की तथा 3 पुत्र रजगुण युक्त ब्रह्मा जी, शतगुण युक्त विष्णु जी की और तमोगुण युक्त शिव शंकर जी की उत्पत्ति की। जवान होने तक तीनों पुत्रों को दुर्गा के द्वारा अचेत करवा देते हैं। फिर युवा होने पर श्री ब्रह्मा जी को कमल के फूल पर, श्री विष्णु जी को शेषनाग की शैया पर तथा श्री शिव जी की कैलाश पर्वत पर सचेत करके इकट्ठा कर देता है। तत्पश्चात प्रकृति अर्थात दुर्गा द्वारा इन तीनों का विवाह कर दिया जाता है तथा एक ब्रह्मांड में 3 लोगों स्वर्गलोक, पृथ्वी लोक तथा पाताल लोक में एक एक विभाग के मंत्री प्रभु नियुक्त कर देता है। साहेब, आप लोग प्रमाण से देख लिया कि श्री ब्रह्मा जी, श्री विष्णु जी और श्री शिव जी की उत्पत्ति कैसे हुआ, और इस श्री ब्रह्मा जी, श्री विष्णु जी और श्री शिव जी की माता पिता कौन है, आप लोग ये भी जान गया। अब मैं बांग्ला में बोल रहा हूँ। श्री भगवान ब्रह्मा जी, श्री भगवान विष्णु जी और श्री भगवान शिव जी माता पिता হচ্ছে দুর্গা, হচ্ছে এদের মাতা এবং জ্যোতি নিরঞ্জন অর্থাৎ কাল পুরুষ হচ্ছে এদের পিতা। তা আপনারা জানলেন যে এই প্রদীপ পাল মহাশয় কিভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে আর সমাজের মধ্যে কিভাবে মিথ্যা প্রচার করে চলেছে। আপনারা অবশ্যই এই ভণ্ড কীর্তনীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর শাস্ত্র তত্ত্বগুলি জানার জন্য আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনুন। এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখায়, যদিও ওগুলি হিন্দিতে, কিন্তু সর্বসত্য। কারণ বাংলা আর হিন্দির মধ্যে কোনো ফারাক নেই, শাস্ত্র তো একই, শাস্ত্রের কোনো ভিন্ন ভিন্ন রূপ হয় না, শাস্ত্র এক মত এক পথ। কিন্তু আমাদের বাংলার অনেক পণ্ডিতরা শাস্ত্রগুলিকে নিজের মনমানি করে লিখেছেন এবং শাস্ত্রের মূল তত্ত্বগুলিকে কেটে দিয়েছেন। আপনারা মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন বা গীতা পড়েছেন, আমাদের বাংলায় আজকে গীতার কোনো মূল তত্ত্ব এরা লিখছে না, নিজের মন মর্জিতে এরা গীতা রচনা করে চলেছে। এদের থেকে দূরে থাকুন,
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অনেক গুড় তত্ত্ব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, আমাদের চোখ খুলে দিয়েছেন। আপনারা অন্ধ হয়ে পড়ে থাকবেন না। আপনারা আজকে শিক্ষিত হয়েছেন, শিক্ষিত অর্থ এই নয় যে আপনারা ওই কীর্তনীয়দের কথায় আপনারা দিন রাত বসে থাকবেন আর হরিবোল হরিবোল হবিবোল হরিবোল রাধে শ্যাম কৃষ্ণ মিলাদে শ্যাম রাধে হরে কৃষ্ণ নাম জপ করতে থাকবেন। হরে কৃষ্ণ নামে কোনো জীবের মুক্তি হয় না। এই হরে কৃষ্ণ নাম হচ্ছে মুখরোচক নাম। এই নাম দিয়ে আপনারা কোনো ফল পাবেন না, বরং মহা কষ্টে মহা দুঃখে আপনাদের জীবন যাপন হবে এবং আপনারা নরকে যাবেন। আপনারা গীতায় দেখুন, গীতায় কোথাও হরে কৃষ্ণ নাম লেখা আছে নাকি? গড গিভেন পুস্তক কাকে বলে? যে ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী তাকে বলা হয় গড গিভেন পুস্তক। এই গীতাই হচ্ছে গড গিভেন পুস্তক। এরা গীতাকে মানে না, সৎ সাহেব।